বাংলাদেশের ইতিহাসের এই দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নির্বাসিত জীবনযাপনের পর বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির ধারক ও বাহক এবং কাণ্ডারি আমাদের নেতা, গণমানুষের নেতা জনাব তারেক রহমান সাহেব আজকে স্বদেশ প্রত্যাবর্তন করছেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে আপনারা দেখেছেন জনতার সুনামি। আজকে আমরা দেখছি গতকাল রাত থেকে এই এয়ারপোর্ট সড়ক থেকে শুরু করে কুড়িল বিশ্ব রোড 300 ফিট সড়ক একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আজকে আমরা এই যে মানুষের আপনারা দেখেছেন যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস মানুষের মধ্যে। আজকে বেশ তীব্র শীত পড়েছে, কিছুটা শৈত্য প্রবাহের মতো, তারপরেও এই জনতার যেই উচ্ছ্বাস এবং তাদের এই আগমন ঠেকানো যাচ্ছে না। আমরা বিশ্বাস করি তার এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশ তার আপন কক্ষপথে ফেরত যাবে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব সুসংহত করব জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং সবার আগে বাংলাদেশ এই চেতনা, এই স্লোগানকে ধারণ করে আমাদের জাতির মুক্তির সনদ 31 দফা বাস্তবায়নে আগামীতে ধানের শীষের প্রার্থীকে জয়ী করে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করব, এই প্রত্যাশায় আমি করছি এবং আগামীতে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।